সবাই শুনতে চায় মুখ থেকে সাকিব ভাইয়ের কথা। সাকিব ভাই ছাড়া তার কেউ নাই। অবশ্যই সাকিব ভাইয়ের সাথে যদি কাজের সুযোগ মিলে সেটা হবে। সাকিব ভাইয়ের এখন সময়টা খুবই ভালো যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় না 2 কোটি টাকার জন্য সাকিব ভাই দেশ ছেড়ে চলে যাবে। আমি একা বলে সেটা বোঝাতে পারবো না। এক এক সময় এক এক রকম মনে হয়। এই ব্যাপারটা নিয়ে যত বলবো বলে শেষ হবে না। এখন আর ট্রমাটাইজড আছি। আজকে আসলে ভাবছিলাম আসার আগ পর্যন্ত মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে আদৌ জয়েন করবো কি করবো না। কিন্তু একটা অনুষ্ঠান করার আগে তো আসলে অনেক প্রিপারেশন থাকে তাদের সাইডটা আমাদের ভাবতে হয়। আজকে জয়েন করেছি, ভালো লাগছে। সবসময় যত উৎসাহর কারণ হয় হচ্ছে পুরস্কার। তো অ্যাওয়ার্ড পেয়েছি, কাজের প্রতি আগ্রহ আরো বেড়েছে, দায়িত্ব বেড়ে গেছে। কিছুদিন আগে দেখলাম যে বাইরে গিয়েছে, ঘুরতে গিয়েছে, সেই জিনিসটা যদি জানি যে বিভিন্ন জায়গায় রিসোর্টে গিয়েছে। আচ্ছা, আমি ইউরোপে 5টা প্রোগ্রাম নিয়ে গিয়েছিলাম। তো 5টা দেশে 5টা প্রোগ্রাম করেছি। 5টা দেশ ছাড়াও আমরা জানি যে ইউরোপে আমরা একসাথে অনেকগুলো দেশ ঘুরতে পারি। সো ইউরোপ টোরটা আমার একটা স্বপ্নের টোর ছিল, সেটা সুন্দর করে এসেছি। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছে? আচ্ছা, আমি দেশে ফিরেই একটা নতুন নাটক শুরু করেছি, ধারাবাহিক নাটক, যেটা দীপ্ততে খুব শীঘ্রই আসছে। নাটকের নাম হচ্ছে রূপনগর। তো রূপনগর একটু ভিন্ন ভাবে আসছে, এইভাবে আমাকে কখনো দেখা যায়নি স্ক্রিনে। অনেকেই প্রশংসা করছে, আর নাটক দেখে আপনার প্রশংসা করছে। কবে আপনার মুভিতে মুভ করবেন? কবে মুভিতে আসবেন? আমি কমার্শিয়াল করবো না, আমি আগেও বলেছি। তো আমার গল্পভিত্তিক কোনো কাজ পেলে আমি করবো, সেটা যখনই হোক। বলতে পারছি না। আপনার পছন্দের কোনো হিরো আছে যে আমি একজনের সাথে কাজ করতে চাই? সবাই শুনতে চায় মুখ থেকে সাকিব ভাইয়ের কথা। সাকিব ভাই ছাড়া তার কেউ নাই। অবশ্যই সাকিব ভাইয়ের সাথে যদি কাজের সুযোগ মিলে সেটা হবে। আর এছাড়া আমার কাকে ভালো লাগে, আমার রাজ ভাইকেও ভালো লাগে। আচ্ছা, রাজ ভাইকে সবকিছুর সময়ের সাথে আসলে আমরা বাঙালি, তো আমরা সময়ের সাথে গা ভাসাই। তো সাকিব ভাইয়ের এখন সময়টা খুবই ভালো যাচ্ছে। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি নতুন ভাবে একটা পথ শুরু হয়, সেটা সাকিব ভাই শুরু করেছে। এখন সাকিব ভাইয়ের কথা সবাই যেতে চায়। হ্যাঁ, আমার মনে হয় না 2 কোটি টাকার জন্য সাকিব ভাই দেশ ছেড়ে চলে যাবে। কারণ সে দেশকে ভালোবাসে বিধায়, কিন্তু আমরা দেখেছি অনেক কাজের পরেও দেশের কাজগুলোকে অনেক প্রায়োরিটি করেছে। আমার মনে হয় না। হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো করে দেখার। যেখানে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে, বাংলাদেশের নামকে বিশ্বের মাটিতে নিয়ে যাচ্ছে এভাবে, সেটা অবশ্যই ভালো করে দেখা। আমি একা বলে সেটা বোঝাতে পারবো না। এক এক সময় এক এক রকম মনে হয়। মাঝে মাঝে মনে হয় যে খুব ভালোই তো কাজ গেছে, মাঝে মাঝে মনে হয় যে প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যাজ আ আর্টিস্ট আমাদের নিজেদেরকে ডিসাইড করতে হবে আমরা আসলে কোন পথে যেতে চাই। লাস্ট ঈদে মোশাররফ ভাইয়ের সাথে একটা নাটক দিয়েছে, যেটা মানুষ অনেক পছন্দ করেছে। নাটকটার নাম হচ্ছে নাটকের নাম হচ্ছে আমার আদরের বউ। তো বড় বউ থাকে, আমি আমার সাথে মেয়েটা হয়, এটা মানুষ খুব পছন্দ করে। না, ভাইয়া অনেক হেল্পফুল। ভাইয়া আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার সবকিছু অনেক ধরে, মানে ক্যারেক্টারে ঢুকায় ফেলে আর্টিস্টকে। সো ভাইয়ার সাথে নার্ভাস হওয়ার কিছু নেই। প্রথম হতো, এখন হয় না। তাহসান ভাইয়ের কোন নাটকে থেকে প্রেমে পড়েছিলেন?